আজকে আমার মেয়ে বায়না করলো স্কুলে ডিম ভাজা আর বেগুন ভাজা নিয়ে যাবে। তো আমি ভাবলাম আলাদা করে ডিম ভাজতে গেলেও অনেকটা তেল লাগবে, আবার আলাদা করে বেগুন ভাজতে গেলেও অনেকটা তেল লাগবে। আর ডিম আর বেগুনটা যদি একসাথে ভেজে দিই তাহলে কিন্তু তেলটা অনেকটাই কম লাগে, আর বাচ্চাদের স্বাস্থ্যের জন্য অনেক ভালো, আর খেতে কিন্তু অসম্ভব টেস্টি লাগে। নমস্কার বন্ধুরা, লাবণী কিচেনের আবারও এক নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমার মেয়ের আবদারে বেগুন আর ডিমের অসাধারণ একটি মুখরোচক রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি এখানে মাঝারি সাইজের দুটো বেগুন নিয়েছি। বেগুন দুটো ভালো করে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। তারপরে একটা ছুরি দিয়ে বেগুনগুলো আমি কেটে নেব। বেগুনের পিছনটা আর মাথাটা আমি কেটে বাদ দিয়েছি। ভিতরের বড় অংশটুকু দেখে আমি 6 পিস বেগুন কেটে নিয়েছি। আর কাটতে হবে গোল করে, ঠিক যেরকম আমরা বেগুন ভাজি ওরকম ভাবে কিন্তু আমি কেটে নিয়েছি। বেগুনটা কাটার পরে আমি আবারও 2 থেকে 3 বার ভালো করে ধুয়ে নিয়েছি। তারপরে একটা ছুরি দিয়ে বেগুনের ভিতরে যে বিচি বিচি অংশটা আছে না সাদা, ওটা আমি গোল করে কেটে নেব। ঠিক এভাবে কিন্তু ছুরি দিয়ে গোল করে কেটে নিতে হবে। তো একইভাবে আমি সবগুলো বেগুনের ভিতরের সাদা অংশটা ছুরি দিয়ে কেটে আমি বের করে নিয়েছি। আর এই সাদা অংশটা কিন্তু আমি ফেলে দেব না। যখন বেগুনের ভিতরে যে পুরটা রেডি করব তখন কিন্তু এই সাদা অংশটা আমার কাজে লাগবে। এবার আমি বেগুনের ভিতরে যে পুরটা ভরবো সেটা রেডি করে নেব। তো এখানে এবার সেই সাদা অংশটা আমি কুচি কুচি করে ছুরি দিয়ে কেটে নেব। আপনারা চাইলে কিন্তু ব্লেন্ডারেও ব্লেন্ড করতে পারেন বা শিলপাটায়ও বাটতে পারেন, তবে আমি আর অত কোনো ঝামেলা করব না। ছুরি দিয়ে একেবারে কুচি কুচি মিহি করে কুচিয়ে নেব। ঠিক এভাবে কিন্তু জিরি জিরি করে কুচিয়ে নিতে হবে। তো আমার সবগুলো বেগুনের যে সাদা অংশ এটা আমার কুচি কুচি করে কেটে নেওয়া হয়ে গেছে। তারপরে এখানে বড় সাইজের দুটো পেঁয়াজ মিহি করে কুচি করে দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম 4-5টা রসুনের কোয়া কুচি করে, আর দিয়ে দিলাম 3-4টে মতো কাঁচা ঝাল কুচি করে। আপনারা আপনাদের ঝালটা পছন্দ মতন দিতে পারেন। আর দিয়ে দেবো এখানে 2টো ডিম। আমি এখানে আস্ত ডিম একটা দিয়ে দিলাম, আর আমার ফ্রিজে নর্মালে একটা ভাঙা ডিম ছিল ওটা আমি দিয়ে দিলাম। এখানে কিন্তু মোট আমি 2টো ডিম দিয়েছি। আপনারা চাইলে একটা ডিমও দিয়ে কিন্তু তৈরি করতে পারেন। তারপরে এখানে আমি কিছু শুকনো উপকরণ অ্যাড করে দিলাম। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, 1/2 চামচের মতো হলুদ গুঁড়ো, 1/2 চামচ জিরে মরিচের গুঁড়ো, 1/2 চামচ ধনিয়ার গুঁড়ো, 1/2 চামচ দিয়ে দিলাম গোটা গরম মশলার গুঁড়ো। আমি যেহেতু এখানে ডিম ব্যবহার করছি সেজন্য কিন্তু গরম মশলার গুঁড়োটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে ডিমের যে একটা স্মেল আছে এটা কিন্তু আর থাকবে না। তারপরে দিয়ে দিলাম 1/2 চামচের মতো শুকনো লঙ্কার গুঁড়ো। আমি যেহেতু এখানে একটু ঝাল ঝাল খেতে পছন্দ করি সেজন্য একটু ঝালের পরিমাণটা একটু বাড়িয়ে দিলাম। আর আপনাদের আবারও বলে দিচ্ছি, আপনাদের ঝালটা টেস্ট অনুযায়ী দিবেন, কে কতটা ঝালটা খেতে পছন্দ করেন। তো আমার সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেছে। এবার ভালো করে এটা কাঁটা চামচ দিয়ে আমি মাখিয়ে নেব। তো দেখেন সুন্দর মতো কিন্তু আমার মাখানো হয়ে গেছে। এবার আমি বেগুনের ভিতরে পুরটা ভরে ভেজে নেব। তার জন্য আমি উনুনের পরে কড়াই বসিয়ে দিলাম, দিয়ে এখানে পর্যাপ্ত পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম। তেলটা আমি ভালো মতো গরম করে নিয়েছি। আর এ পর্যায়ে কিন্তু চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রাখতে হবে, না হলে বেগুনগুলো দেওয়ার পরে সাথে সাথে কিন্তু পুড়ে উঠবে আর কিন্তু ভিতর থেকে কাঁচা থেকে যাবে। এবার আমি বেগুনের খোলাগুলো সবগুলো তেলের পরে দিয়ে দিলাম। তারপরে একটা ডাবুর হাতা দিয়ে যে বেগুনের পুরটা আমি রেডি করেছিলাম সেখান থেকে অল্প অল্প পুর নিয়ে আমি বেগুনের খোলার ভিতরে এক এক করে ভরে দেব। তো সবগুলো বেগুনের খোলার ভিতরে আমার ডিম আর বেগুনের পুরটা কিন্তু ভরে দিয়েছি। এবার একটা ঢাকনা দিয়ে আমি 3 মিনিটের মতো মিডিয়াম আঁচে করে ভেজে নেব। 3 মিনিট পরে আমি ফিরে আসব। তো দেখেন বেগুনের তলাটা আর ভিতরটা কিন্তু অনেক সুন্দর মতো ভাজা হয়ে গেছে। আমি উল্টিয়ে দিলাম সবগুলো বেগুন। এইভাবে বেগুনের তলের পাশটাও আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব। তো আমি আরও 3 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। তো তলের পাশটাও কিন্তু ভালো মতো লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো 2 পাশ কিন্তু আমার মোট 6 মিনিট মতো টাইম লেগেছিল বেগুনগুলো ভাজতে। আর এই পর্যায়ে কিন্তু অবশ্যই মিডিয়াম টু লোতে রেখে কিন্তু বেগুনগুলো ভাজতে হবে, না হলে কিন্তু তলের পাশ উপরের পাশ পুড়ে যাবে, খেতে ভালো লাগবে না। তো আমার কিন্তু বেগুনগুলো ভাজা হয়ে গেছে। আর চুলার আঁচটা আমি এ পর্যায়ে অফ করে দিলাম। এবার আমি বেগুনগুলো এক এক করে তুলে নেব সার্ভিং ডিশে। সার্ভ করার পরে দেখেন কত সুন্দর হয়েছে বেগুনের কালারগুলো। এইভাবে যদি ডিম আর বেগুন আলাদা করে না ভেজে একসাথে এইভাবে ভাজেন তাহলে কিন্তু অনায়াসে 10-12 জন একসাথেই বসে খেতে পারবেন। একদম 2টো ডিম দিয়ে কিন্তু অনেকজনেই বসে খাওয়া যাবে। আর বাচ্চাদের যদি এইভাবে টিফিনে তৈরি করে দেন তাহলে কিন্তু প্রতিদিন বায়না করতে থাকবে এরকম বেগুন আর ডিম একসাথে ভেজে দেওয়ার জন্য।
তো অবশ্যই কিন্তু এই রেসিপিটা বাড়িতে তৈরি করবেন, খেয়ে দেখবেন কেমন হয়েছে আর কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। আপনাদের বাড়িতে যদি ছোট ছোট বাচ্চারা থাকে, মাছ মাংস ডিম খেতে ভালো না বাসে, তাহলে এইভাবে করে ডিম আর বেগুনের রেসিপি তৈরি করে বাচ্চাদের দিবেন, অবশ্যই কিন্তু তারা মজা করে খাবে। আর এটা খাওয়ার পরে জাস্ট অসাধারণ ছিল। ডিম আর বেগুনের উপরের লেয়ারটা কিন্তু মুচমুচে ছিল আর ভিতরটা দেখেন একেবারে তুলোর মতো নরম সফট, গালে দিলেই কিন্তু মিলিয়ে যাবে আর খেতে কিন্তু অনেক মজা ছিল। তো আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন নিত্য নতুন ভিডিও পেতে। ধন্যবাদ।